বাংলাদেশে এখন বেশ একটা চর্চিত বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বেতন আসলে বৃদ্ধি পাবে কিনা, বিশেষ করে ১লা জুলাই থেকে তাদের নতুন বেতন স্কেল কার্যকর হবে কিনা। তো নতুন বেতন স্কেল কার্যকর পক্ষে বিপক্ষে অনেক মত দেখা যাচ্ছে। তো সেই মতের মধ্যে যারা আছেন তারা বলতেছেন যে মূল্যস্ফীতির কারণে আসলে বাজারের সাথে সমন্বয় হওয়ার জন্যই কিন্তু নতুন একটা পে স্কেল দরকার। অন্যদিকে যারা বিপক্ষে আছেন তারা বলতেছেন হঠাৎ করে বাংলাদেশের সরকারের বাজেটের উপরে বিশাল বড় একটা চাপ পড়ে যাবে এবং বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে সাধারণ জনগণের জন্য আসলে নাভিশ্বাস উঠবে। তো যারা এর বিপক্ষে আছেন, যারা সহজে বলতেছেন যে মূল্যস্ফীতির কারণে টোটাল বাজারে একটা সমস্যার সৃষ্টি হবে, তারা কিন্তু এই বিষয় চিন্তা করে নাই যে গত ২০১৫ সাল থেকে এই পর্যন্ত প্রায় ১২ বছর চলে, হ্যাঁ? তো এই ১২ বছরে তো সরকার বেতন বাড়ায়নি। তারপরেও কি মূল্যস্ফীতি থেমেছিল? মোটেও থেমেছিল না। যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি সবসময় মানে এক ডিজিটে ছিল, কিন্তু আসলে কি এক ডিজিটে ছিল? বা এক ডিজিটে কিন্তু বেশি মাঝে, মাঝে হয়ে গেছে। তো তখন তো বেতন বাড়েনি আসলে। তখন বেতন বাড়েনি, তাহলে তখন মূল্যস্ফীতি কেন হলো? আর এখনই বা মূল্যস্ফীতি কেন হবে শুধু বেতন বাড়ার কারণে? এখানে তো জাস্ট একটা কি বলে যে একটা সমন্বয় হবে আরকি। আপনি যে পরিমাণ বেসিক দিয়ে এখানে তো ঢাকা শহরে আপনি টিকতে পারবেন না বা অন্যান্য জেলা শহরে টিকতে পারবেন না। বিশেষ করে নিচের লেভেলের যারা আছেন তাদের জন্য তো জীবনযাপন করা খুবই কষ্টকর। আপনি যদি খেয়াল করেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেই মানে এই একই গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের আকাশ-পাতাল পার্থক্য। বাংলাদেশে দুর্নীতি কেন হয়? বাংলাদেশের লোকজন এই যে কর্মচারী সরকারি যারা আছে, তারা কিন্তু দুর্নীতি করে তারা কিন্তু এই যে আমাদের যে নাগরিক সুযোগ সুবিধাগুলো আছে, এই নাগরিক সুবিধাগুলো তারা পার্সোনালি ভোগ করার চেষ্টা করে। যেহেতু আমি সরকারিভাবে পাচ্ছি না, তাই আমার কি হয় যে আমি যেন নিজের টাকা দিয়ে আমার এই নাগরিক সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারি। তারা কি করে দেখবেন যে দামি একটা এলাকায় ভালো নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন এলাকায় তারা বাসা নিচ্ছে বা তারা উন্নত মানের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, ভালো গাড়ি তারা ব্যবহার করতেছে। তো এগুলো হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা বা ভালো উচ্চ মানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান তার বাচ্চাদেরকে পড়াচ্ছে। তো সরকার যদি এই ব্যবস্থা করতে পারে প্রত্যেক নাগরিকের জন্যে উন্নত মানের ট্রান্সপোর্টেশন সুবিধা, উন্নত মানের চিকিৎসার সুবিধা এবং শিক্ষার সুবিধা যদি নিশ্চিত করতে পারে, তার কি বলে যে সোশ্যাল সেফটি যদি নিশ্চিত করতে পারে, তার যদি সামাজিক সুরক্ষা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তাদের দুর্নীতি করার প্রয়োজন হয় না। এবং বাজারে যদি দ্রব্যমূল্যটার লাগাম যদি টেনে ধরতে পারে, এই যে পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে পারে, তাহলে কিন্তু মোটেও এইসব দুর্নীতি করার প্রয়োজন হয় না। তাই আমি মনে করি যে এই পে স্কেলটা ১লা জুলাই থেকে অবশ্যই কার্যকর করা উচিত এবং সেটা 100%ই করা উচিত, যেন এই কর্মচারীরা করাপশন করে না।